প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয়। আমরা মাইতি বেরা সাঁতরা অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের যে বই রয়েছে তার আমরা এই 2 নম্বর প্রশ্নগুলো আজকে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নে কী কী আছে একবার দেখে নিই এবং সেগুলো আমরা আলোচনা করব। 2 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী বা ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। প্রশ্নের মান কিন্তু 1 হয় এখানে, ঠিক আছে। তো কী কী রয়েছে আমরা দেখে নিই এবং সেগুলো আলোচনা করব। আলোকবর্ষ ড্যাশ ভৌত রাশির একক। আলোকবর্ষ আমাদের একটা দূরত্ব হচ্ছে, তাই আলোকবর্ষ একটি দূরত্বের বা ভৌত রাশির একক। আলোকবর্ষ কিন্তু আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ভৌত রাশির একক। আলোকবর্ষ আমাদের দূরত্ব বা লেন্থ ভৌত রাশির একক। একটি এককবিহীন ভৌত রাশি হলো। এককবিহীন ভৌত রাশি আমরা আগেও অনেকগুলো আলোচনা করেছিলাম যে এককবিহীন যে ভৌত রাশি রয়েছে আমাদের সেগুলো অনেকগুলো রয়েছে। তার মধ্যে এককবিহীন ভৌত রাশি সেগুলো কিন্তু যে কোনো একটা তোমরা লিখতে পারো। দেখো, এককবিহীন ভৌত রাশি আমাদের অনেকগুলো রয়েছে। তার মধ্যে এগুলো রয়েছে যেমন পারমাণবিক ভর এককবিহীন, আণবিক ভর, পদার্থের আপেক্ষিক গুরুত্ব, যন্ত্রের কর্মদক্ষতা, এগুলো কিন্তু এককবিহীন ভৌত রাশি, ঠিক আছে। এছাড়া রয়েছে 1 লিটার সমান কত ঘনসেমি। আমরা জানি 1 লিটার সমান 1000 ঘনসেমি। কত হবে? 1 লিটার সমান 1000 ঘনসেমি। মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরের ছোট এককের 10 গুণ হয়, ঠিক আছে। সত্য না মিথ্যা লেখো। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, এটা কিন্তু সত্য। এক কথায় উত্তর দাও। কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার? দেখো, মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে আমাদের কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার উত্তর হবে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। বেগ, ত্বরণ, ভর দুটির মধ্যে কোনগুলি ভেক্টর রাশি এবং কোনগুলি স্কেলার রাশি? আমরা জানি ভেক্টর রাশি যে রাশিগুলো দুটোই থাকে, অর্থাৎ মান থাকে এবং তার অভিমুখ থাকে, সেটা ভেক্টর। আর যে রাশিগুলোর মান থাকে কিন্তু অভিমুখ থাকে না, সেটা স্কেলার রাশি। তাহলে বেগ দেখো মান ও অভিমুখ দুটোই আছে, তাহলে এটা কিন্তু ভেক্টর রাশি হবে। ত্বরণ মান ও অভিমুখ দুটোই আছে, তাহলে এটা ভেক্টর রাশি হবে। ভর কিন্তু আমাদের একটা স্কেলার রাশি এবং দ্রুতি এটাও কিন্তু স্কেলার রাশি, কারণ এদের কিন্তু মান আছে কিন্তু অভিমুখ নেই। বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? দেখো, বস্তুর ভার মানে হচ্ছে তার ওজন। তাহলে ওজন কিন্তু আমাদের সব সময় আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে থাকে, ঠিক আছে। তাহলে বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বস্তুর ভার আমরা ওজন করি স্প্রিং তোলা যন্ত্র দিয়ে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 4, ভর, ভার, বেগ ও ত্বরণ এদের একক মৌলিক না লব্ধ? ঠিক আছে। দেখো, এই যে ভর এটা কিন্তু আমাদের একক মৌলিক একক হবে। ভার ওজন, ঠিক আছে। ওজনের সূত্র কী হয়? F = m × g হয়, এটা আমাদের লব্ধ একক হবে। বেগ লব্ধ একক হবে, ত্বরণ লব্ধ একক হবে, ঠিক আছে। তো ভর হবে শুধু মৌলিক একক, ভার, বেগ ও ত্বরণ এটা হবে লব্ধ একক। সিজিএস একক লেখো। তাহলে ভর, বেগ, চাপ, দৈর্ঘ্য, বলের সিজিএস একক লিখতে বলেছে। তো ভরবেগের আগে সূত্র কিন্তু জানতে হবে, সূত্র না জানলে কিন্তু আমরা লিখতে পারবো না, ঠিক আছে। তাহলে ভরবেগের কী সূত্র সেটা আগে জানতে হবে, তাহলে আমরা লিখতে পারবো। ভরবেগ, দেখো আমরা এখানে লিখে দেখাচ্ছি। ভরবেগ পি সমান হয় ভরবেগ পি সমান m × v, এটাকে ভরবেগ বলা হয়, ভর গুণিত বেগ, ঠিক আছে। তাহলে ভর গুণিত বেগ যদি আমরা সিজিএস একক বের করে দিয়ে বের করছি। দেখো, m মানে ভর, ভরে কি হয়? ভরের গ্রাম, ঠিক আছে। আর v মানে হচ্ছে বেগ কি হয়? সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের ভরবেগের সিজিএস একক হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর হচ্ছে চাপ বা প্রেসার আমাদের হয় h ρg বা HDG, ঠিক আছে। প্রেসারে আমাদের আমরা সিরিজ পদ্ধতি বার করি, প্রেসার অন্য ফর্মুলা একটা হয় প্রেসার = ফোর্স বাই এরিয়া, বল ভাজিত ক্ষেত্রফল। তো বলের একক কী হয়? ডাইন, ঠিক আছে। আর ক্ষেত্রফল একক হয় সেন্টিমিটার স্কোয়ার, তো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে চাপের সিজিএস একক। দৈর্ঘ্য সেন্টিমিটার হবে, ঠিক আছে। আর রয়েছে বল মানে যে ফোর্সের আমাদের সূত্রটা আগে জানতে হবে। ফোর্স হচ্ছে F = m × a, কী হয়? m × a, ঠিক আছে। তো m মানে হচ্ছে ভরটা হচ্ছে গ্রাম, ঠিক আছে। m হচ্ছে ত্বরণ কিছু হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের বলের যে সিজিএস একক হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমরা দেখছি
নেক্সট কী আছে দেখে নিই, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কী আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 6 এম এল টি টু দি পাওয়ার -1 কোন রাশির মাত্রা? তাহলে দেখো এম এল টি টু দি পাওয়ার -1 এম এল টি টু দি মাইনাস কোন রাশির মাত্রা, মানে মাত্রাটা বের করতে হয় যে আমাদের এটা কোন রাশির মাত্রা। দেখো আমাদের রয়েছে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে দেখো আমাদের যদি ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি হয়, এম ইন্টু ভি, এম মানে মাস অর্থাৎ ক্যাপিটাল এম হয়ে গেল, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার দৈর্ঘ্য, আর সেকেন্ড হচ্ছে টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 এটা কিন্তু আমাদের ভরবেগের মাত্রা, ঠিক আছে। তো 6-এর উত্তর পাবেন ভরবেগ। 7 কোণের মাত্রা লেখো। দেখো কোণের কিন্তু কোনো মাত্রা হয় না, কোণ কিন্তু আমাদের মাত্রাহীন। কোণের একক আছে কিন্তু তার কোনো মাত্রা নেই। তাহলে কোণের মাত্রা লেখো যদি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে যে কোণের কোনো মাত্রা নেই। ঘন কোণের একক লেখো। ঘন কোণের একক হচ্ছে স্টে রেডিয়ান, ঠিক আছে। ঘন কোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। কোশ্চেন নাম্বার 8-এর উত্তর হবে স্টে রেডিয়ান, ঠিক আছে। এটা বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, স্টে রেডিয়ান। ঘন কোণের একক হচ্ছে স্টে রেডিয়ান, ঠিক আছে। ঘন কোণের একক আমরা কী পেয়েছি, স্টে রেডিয়ান, ঠিক আছে। এরপরে কী রয়েছে, বস্তুর ওজন 9। কোশ্চেন নাম্বার 9-এ কী রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে বস্তুর ওজন মাপার একক কী। দেখো বস্তুর ওজন মাপার একক আমাদের দুটো পদ্ধতি রয়েছে, সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে হয় নিউটন, আর সিজিএস পদ্ধতিতে আমাদের হবে এসআই পদ্ধতি হবে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হবে ডাইন, ঠিক আছে। পদার্থের পরিমাণ মাপার একক কী। পদার্থের পরিমাণ মাপার একক হচ্ছে মোল, মোল, ঠিক আছে। কম্পাঙ্ক পরিমাণের একক কী। কম্পাঙ্ক পরিমাণের একক হচ্ছে হার্জ, HZ। আমরা HZ লিখি, হার্জ HERTZ, লিখলাম। বাংলায়ও লিখতে পারো হার্জ বা সাইকেল পার সেকেন্ড, এটাও আমরা লিখতে পারি সাইকেল পার সেকেন্ড, এই তিনটেই হবে, ঠিক আছে। সবথেকে ভালো তুমি যদি হার্জ লেখো সবথেকে ভালো, বাংলাতেও লিখতে পারো হার্জ বা সাইকেল পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কম্পাঙ্কের একক। অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়। দেখো অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়, যদি জিজ্ঞেস করা উত্তর হবে, দেখো আমাদের যে প্রশ্নটা রয়েছে যে অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা আমরা পৃথিবী থেকে গ্রহ, উপগ্রহ বা নিকটবর্তী নক্ষত্রের দূরত্ব প্রকাশ করার জন্য এই একক ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা আমরা পৃথিবী থেকে গ্রহ, উপগ্রহ বা নিকটবর্তী নক্ষত্রের দূরত্ব প্রকাশ করার জন্য এটা ব্যবহার করে থাকি। দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক কী। দেখো দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক কী যদি জিজ্ঞেস করা হয়, দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক কী। দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক আমাদের পারসেক, কি এটা কিন্তু পারসেক লিখতে হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13 হবে পারসেক, PARSEC, পারসেক লিখলাম ইংরেজিতে। বাংলায় লিখতে পয়াকার র দন্তসে একার ক, পারসেক কিন্তু আমাদের সবচেয়ে বড় একক দূরত্বের জন্য, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, এবং এই ধরনের প্রশ্নের উত্তর পেতে আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের অ্যাপ লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, অ্যাপ লিঙ্ক, সেই লিঙ্কে ট্যাপ করে এটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোর সেখানে গিয়ে যদি এই পাই এডুকেশন লেখো তাহলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে, এবং এই অ্যাপের মধ্যে আমাদের কিন্তু সব ধরনের ভিডিও দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল এবং থিওরি, এবং আমাদের এই যে বইটা রয়েছে আমাদের এই মাইতি বেরা সাঁতরার সব চ্যাপ্টারের সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।